আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিপল কুকিং ক্রিয়েটর। আমি আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরির প্রস্তুত প্রণালী। সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটা রেসিপি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায়। হোটেলের থেকে এই টেস্ট কোনো অংশেই কম নয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য প্রথমেই পরোটার ডো তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল দেওয়ার কারণেই মোগলাই পরোটাটা খুব ক্রিস্পি আর খাস্তা হয়। এবার হাত দিয়ে ডলে ডলে তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ময়দাটা মিশানো হয়ে গেছে। হাত দিয়ে চেপে ধরলে এভাবে দলা পেকে গেলে বুঝে নিতে হবে তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেয়া যাবে না, তাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। আমি যেই পরিমাণে ময়দা নিয়েছি এর থেকে 3টা মোগলাই পরোটা তৈরি করা যাবে। আমার ডোটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডোটা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি। এরপর ডোটা বাটির মধ্যে নিয়ে উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। এতে করে ডোটা আরও সফট হবে। এদিকে আমি ডিমের পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলেও হবে। এবার হাত দিয়ে ডলে ডলে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মেশানোর কারণে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। আমার পেঁয়াজটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 3টা ডিম। 3টা মোগলাই পরোটার জন্য এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। একটা পরোটার জন্য একটা ডিম। এবার ডিমগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোগলাই পরোটায় ডিমের পরিমাণ যত বেশি হবে খেতে ততই বেশি ভালো লাগে। আমার ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের বাটিটা আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে রেস্টে রাখার কারণে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটাকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো মথে নেব। এতে করে আমাদের রুটিগুলো বেলে নিতে সুবিধা হবে। এরপর এই ডো থেকে আমি সমান 3 ভাগে ভাগ করে নেব। এরপর 2 ভাগ ডো এক সাইডে ঢাকনা দিয়ে সরিয়ে রাখছি আর একটা ডো হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব। এরপর বোর্ডের ওপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে বড় একটা রুটি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না। আমরা নর্মাল যেরকম রুটি খাই থিকনেসটা ঠিক ওরকমই হবে, কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে একটু বড় করে। আমার রুটিটা তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা কেমন। এবার এই রুটির মাঝখান বরাবর আমি 3 ভাগের 1 ভাগ ডিমের মিশ্রণ দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দেয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে চারদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেয়া হয়ে গেলে এবার মোগলাই পরোটার ভাঁজটা দিয়ে দেব। প্রত্যেকবার ভাঁজ দেওয়ার সময় রুটির ওপরে এভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এতে করে রুটিটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। ভাজার সময় ভেতর থেকে ডিমের পুরটা বেরিয়ে আসবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি।
পরোটার জয়েন্টগুলো ভালো মতো না লাগালে ভাজার সময় যখন পরোটাটা ফুলে ওঠে তখন জয়েন্টটা খুলে যায় আর ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ পরোটাটাই ভাঁজ করে দেখিয়েছি। জয়েন্টটা দেওয়ার পরে হালকা হাতে একটু চেপে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। আমার পরোটাটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে তুলে নিচ্ছি। এবার পরোটাটাকে ভেজে নেব। পরোটা তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পরোটা নরম হয়ে ভেতর থেকে ডিমের পুরটা বেরিয়ে আসবে। এবার আমি পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরোটাটা তেলের মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে জয়েন্টের দিকটা নিচের দিকে থাকে, তা না হলে কিন্তু জয়েন্টটা খুলে যাবে। এবার মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই পরোটাটা সম্পূর্ণ কুক হয়ে যাবে। এক সাইড ভেজে নেওয়ার পর পরোটাটা আমি উল্টে দিচ্ছি। উল্টানোর সময় অবশ্যই 2টা চামচ ব্যবহার করতে হবে, তা না হলে গায়ে তেলের ছিটা আসতে পারে। পরোটাটা একটু চেপে চেপে ভেজে নেব, এতে করে ভেতরের পুরটা খুব ভালোভাবে কুক হতে পারবে। আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে আর পরোটাটা ফুলেও ডাবল হয়ে গেছে। এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। দেখলেন তো, খুবই কম সময়ে তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে মোগলাই পরোটা। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। ভেজে নেওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত এই মোগলাই পরোটাটা ফুলকো আর ক্রিস্পি থাকে। এবার আমি মোগলাই পরোটাগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে মোগলাই পরোটাগুলো কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল গরমাগরম দারুণ মজার মোগলাই পরোটা। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের পুরটাও পারফেক্টভাবে কুক হয়েছে। আপনারা বিকালের চায়ের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন এই দারুণ মজার মোগলাই পরোটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।